প্রিয় শিক্ষার্থী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এর সহযোগিতায় অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আমি আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। বিষয় ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং 66274, লেকচার 15, 15 নম্বর লেকচার। আজকে আমরা উপস্থিত হয়েছি 15 নম্বর লেকচার নিয়ে। তো আজকের আলোচনা অধ্যায় 4, চতুর্থ অধ্যায়ের যানবাহন সংঘর্ষ এড়ানো পদ্ধতি। কিভাবে যানবাহনের সংঘর্ষ এড়ানো যায়। ভেহিকেল কলিশন অ্যাভারেন্স সিস্টেম, কিভাবে যানবাহনের সংঘর্ষ এড়ানো যায়। একটা যানবাহন থেকে আর একটা যানবাহনের সংঘর্ষ কি পদ্ধতিতে এড়ানো যায়, এটা হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পাঠ পরিচিতি আলোচনা করব। তো প্রথমেই অটোমোবাইল সংঘর্ষ এড়ানো পদ্ধতির কার্যনীতি। এই অধ্যায়ে প্রথমে আমরা আলোচনা করব অটোমোবাইল সংঘর্ষ এড়ানো পদ্ধতির কার্যনীতি। তারপরে আমরা আলোচনা করব সংঘর্ষ এড়ানো সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সরগুলো। বিভিন্ন ধরনের সেন্সর, কি কি সেন্সর এই সংঘর্ষ এড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে, সেই সংঘর্ষ এড়ানোর সেন্সরগুলো আমরা খুঁজে বের করব। সংঘর্ষ এড়ানো সিস্টেমের উদ্দেশ্য এবং এই সিস্টেমের, এই যে সংঘর্ষ এড়ানোর সিস্টেম ব্যবহার করা হয়েছে, এই সিস্টেমের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়েছে। অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমের কার্যনীতি এবং অটোমোবাইল সংঘর্ষ এড়ানোর কার্যনীতি কি, এই কার্যনীতি আমরা এই অধ্যায়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যানবাহন সংঘর্ষ এড়ানোর পদ্ধতির বিভিন্ন পরিচিতি সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করছি। আসলে সংঘর্ষ এড়ানো কি? সংঘর্ষ, এই সিস্টেমের মূল উদ্দেশ্য হলো সংঘর্ষ এড়ানো। সংঘর্ষ এড়ানোর জন্য কতগুলো সতর্কতা সিস্টেম ব্যবহার করা হয়। এই সিস্টেমগুলোর মধ্যে সংঘর্ষ এড়ানোর জন্য দুর্ঘটনা, কারণ যখন দুটো গাড়ির সংঘর্ষ হবে তখন দুর্ঘটনা হবে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য মূলত এই সিস্টেম ব্যবহার করা হয়। সংঘর্ষ এড়ানো দিনের বেলা যতটা সহজ, কিন্তু রাত্রবেলা ততটা সহজ নয়। রাতের বেলা অনেক সময় রাস্তায় যানবাহন চলাচল করা অনেক সমস্যা হয়ে পড়ে, তখন দুর্ঘটনাগুলা বেশি হয়ে থাকে। আর গাড়ির যত গতিবেগ বৃদ্ধি পায়, যত বেশি গতিবেগে গাড়ি চলে, তত বেশি সংঘর্ষ হয়ে থাকে।
সংঘর্ষ এড়ানো একজন চালক যখন ক্লান্ত থাকে, চালকের পক্ষে তড়িঘড়ি করে অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না, তখনই মূলত সংঘর্ষগুলো হয়ে থাকে। তো এই সংঘর্ষ এড়ানোর জন্য অটোমেটিক্যালি কিছু সিস্টেম ব্যবহার করা হয়। সেই সিস্টেমগুলোকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষ এড়ানোর মূলনীতি। এই সংঘর্ষ এড়ানোর মূলনীতি কি? মূলনীতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেম নির্দেশিত নীতির অধীনে কাজ করে যে যদি কোনো সংঘর্ষ এড়ানো যাচ্ছে না, তবে সঠিক সংশোধনমূলক ব্যবস্থা দুর্ঘটনার তীব্রতা হ্রাস করতে পারে। এটি দুর্ঘটনার তীব্রতা হ্রাস করে সম্ভাব্য আঘাতের তীব্রতা এবং জীবনের মারাত্মক ক্ষতিও একইভাবে হ্রাস করা যায়। যখন দুর্ঘটনা কমবে, তখন মানুষের জীবন এবং জানমালের নিরাপত্তায় রাখা যাবে এবং দুর্ঘটনা একটা মানুষের সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। তো এজন্য সংঘর্ষের সময় চালকের পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। যখন একটা অ্যাক্সিডেন্ট করে, তখন চালক কি করবে তার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। অনেক কিছু সে সিদ্ধান্ত নিতে চাইলেও সে ভুল করে ফেলে। তো এই জন্যই অটোমেটিক এই সংঘর্ষ এড়ানো পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু যান্ত্রিক পদ্ধতিতে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে, কন্ট্রোল বক্স পর্যালোচনা করে বিভ্রান্ত না হয়ে স্বল্প সময় সিদ্ধান্ত নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম। এবং এই যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প সময়ে সিদ্ধান্ত নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে পারে। এই কাজ সম্পন্ন করার জন্য সিস্টেমে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়, যা চলমান গাড়ির সামনের বাধাগুলো শনাক্ত করতে সক্ষম। নির্দিষ্ট সিস্টেমের উপর নির্ভর করে যদি চালক সতর্ক সংকেত পাওয়ার পরও কার্যকরী পদক্ষেপ না নেন, তবে সিস্টেম সরাসরি সংশোধনমূলক পদক্ষেপ নিয়ে থাকে। এই পদ্ধতিতে চালকের সামনে ড্যাশবোর্ডে কিছু সতর্কতামূলক সংকেত থাকবে। যখনই সংঘর্ষ আসবে, তখন চালককে সংকেত দিবে যে সামনে সংঘর্ষ আছে, বাধা আছে। তখন চালক তার গাড়ি কন্ট্রোল করবে। যদি চালক কন্ট্রোল করতে না পারে, যদি সে কন্ট্রোল করতে ভুলে যায়, সেই ক্ষেত্রেও অটোমেটিক্যালি এই নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় হয়ে গাড়ি নিয়ন্ত্রিত হবে। অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমের মূল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনার মাত্রা কমানো। এটা প্রধান উদ্দেশ্য হলো সড়ক দুর্ঘটনার মাত্রা কমানো। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি কলিশন ওয়ার্নিং উইথ ব্রেক সাপোর্ট। যখনই
কোনো বাধা আসে তখন সংকেত দেয়, সংকেত দেওয়ার সাথে সাথে ব্রেক হয়ে যায়। এইসব কারণগুলো বিবেচনা করে মোটরযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান অন্তত 10টি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা ভবিষ্যতে আরো সম্প্রসারিত হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে সচেতন ড্রাইভিং, গাড়ির মাত্রা অতিরিক্ত গতি, এই যে সংঘর্ষ বা দুর্ঘটনা যে ঘটে তার মধ্যে তার দুর্ঘটনা ঘটার কারণ হচ্ছে যে অসচেতন ড্রাইভিং। যখন সচেতনতা ছাড়া ড্রাইভিং কার্য করে, গাড়ির মাত্রা অতিরিক্ত গতি, হাই স্পিডে গাড়ি চালানো এবং প্রতিহিংসা বা ক্ষোভ, খারাপ আবহাওয়া এবং প্রতিকূল আবহাওয়া যদি খারাপ হয়, এই প্রতিকূল আবহাওয়া বা খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনা ঘটে থাকে। সংঘর্ষ এড়ানো সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সর। এই বিভিন্ন ধরনের সেন্সরগুলোর মধ্যে রয়েছে ব্রেক সহায়তা সেন্সর, সম্মুখ সংঘর্ষ সতর্কতা, স্বয়ংক্রিয় জরুরি ব্রেক, পথচারী শনাক্তকরণ, অ্যাডাপটিভ স্ক্রু কন্ট্রোল, ব্লাইন্ড স্পট সতর্কতা বা ব্লাইন্ড স্পট ওয়ারিং, রিয়ার ক্রস ট্রাফিক সতর্কতা, লেন প্রস্থান সতর্কতা, লেনে রাখা সহায়তা, অর্থাৎ যখন গাড়ি পার্কিং করে সেই পার্কিং এর সহায়তা, কার্যকরী হেড রেস্ট্রেট, পার্কিং সহায়তা সিস্টেম, স্বয়ংক্রিয় হাই বিমস, স্বয়ংক্রিয় স্থিতিশীলতা নিয়ন্ত্রণ, এই সেন্সরগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই সেন্সরগুলো পরিচালনা করার জন্য আবার কিছু সেন্সর ব্যবহার করা হয় এই সেন্সরগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। সেগুলোর মধ্যে রয়েছে সোনার সেন্সর, কার রাডার, কার থার্মাল ক্যামেরা, লাইডার, ইউরেট সেন্সর, হুইল স্পিড সেন্সর, কার লোড সেন্সর। এই শিক্ষার্থী পাশের চিত্রে আমরা এই সেন্সরগুলো দেখতে পাচ্ছি। আমি একটু ক্লাসে আছি, অনলাইন ক্লাস আছে, পরে কথা বলবো। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেন্সরগুলা কিভাবে কাজ করতেছে। এই সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থী, সাইড ডিটেকশন সেন্সর, এখানে আশেপাশে যদি কোনো বাধা থাকে তাহলে এটা দেয়া সাইড ডিটেক্ট করবে। এবং এটা রিয়ার ডিটেকশন সেন্সর, পিছনে যদি কোনো বাধা থাকে
বা পিছনে কিছু থাকে, সেটাই রিয়াল ডিটেকশন সেন্সর দ্বারা তথ্য দিবে, সেন্স করবে। এটা হচ্ছে ফরওয়ার্ড রিডার সেন্সর। আমরা ভিডিওতে দেখব যে এই সেন্সরগুলো কিভাবে কাজ করতেছে। ফরওয়ার্ড রিডার সেন্সর, এর দ্বারা সামনে যদি কোনো বাধা কিছু থাকে এটা সেন্স করবে। এরপরে কমিউনিকেশন ইন্টারফেস বাস, এই জিনিসগুলা, এই তথ্যগুলা সব হইল ডাটা অ্যাকর্ডিং সিস্টেমের মধ্যে সব ডাটাগুলো আসে এখানে। এখান থেকে সংকেত দিয়ে ইন্টারনাল প্যানেল মনিটরিং আছে, এখানে একটা ইন্টারনাল ভাবে সেটা মনিটরিং করে, এবং কলিশন অ্যাভয়েডেন্স প্রসেসর, এবং কিভাবে এই মনিটরিং এর পরে এই সংঘর্ষ এড়ানো যায় সেই জন্য কাজ করে। প্রিয় শিক্ষার্থী, সংঘর্ষ এড়ানো সিস্টেমের উদ্দেশ্য কি? আসলে এই সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে বর্তমান বিশ্বে গতির প্রতিযোগিতা ক্রমই বেড়ে চলছে। বর্তমান বিশ্বের বাজারে ক্রমশই গতির প্রতিযোগিতা বেড়ে চলছে। বিশেষ করে গাড়ির শক্তি বৃদ্ধি এবং টর্ক বাড়ানোর জন্য টার্বোচার্জার এবং ট্রান্সমিশন সিস্টেম দিন দিন উন্নতি হচ্ছে। ফলে গাড়ির গতি বৃদ্ধি করার প্রবণতা চালকদের প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। এমতো অবস্থায় সড়ক দুর্ঘটনা এবং সংঘর্ষের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। সে কারণে চালক বা যাত্রীর জীবনহানি ও আহতের মাত্রা নিয়ন্ত্রণের জন্য এই সংঘর্ষ এড়ানো সিস্টেম ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি অটোমোবাইল নিরাপত্তা ব্যবস্থা যা সংঘর্ষের তীব্রতা রোধে বা হ্রাস করার জন্য ডিজাইন করে তৈরি করা হয়েছে। অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমের কার্যনীতি। বর্তমানে আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মনিটর করতে সক্ষম গাড়ির সম্মুখের বাম্পার ও পিছনের বাম্পারে সোনার সেন্সর সংযুক্ত করা হয়। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সেন্সরগুলো ঘুরে কাজ করতে পারে, দেখতে পারে, এবং পিছনের বাম্পার এবং সামনের বাম্পারে এই সেন্সর ব্যবহার করা হয়। এছাড়াও সম্মুখে রাডার ফ্রন্ট উইন্ডো সিট ক্যামেরা সম্মুখে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম। এছাড়াও গাড়ির সামনে যে ক্যামেরা ব্যবহার করা হয় সেটাও গাড়ির সামনের যে বাধা বা সম্মুখের নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিভিন্ন জিনিস বাধা পর্যবেক্ষণ করতে সক্ষম। রিয়ার ভিউ ক্যামেরা দ্বারা সাইড ভিউ ক্যামেরার দ্বারা পিছনের এবং গাড়ির ডান বাম পাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম। ফলে বলা যায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গাড়ির 360 ডিগ্রি কোণে সুরক্ষা নিশ্চিত করা হয়। এই ফলে বিভিন্ন এই প্রযুক্তি ব্যবহার করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ির সুরক্ষা নিশ্চিত করা হয়। সংঘর্ষ এড়ানো সিস্টেমের মূল উদ্দেশ্য নিজেকে, অর্থাৎ গাড়িকে সুরক্ষা করে, অপর গাড়িকে আঘাত না করা। এর মূল কাজ হচ্ছে যে নিজের গাড়িকে সুরক্ষিত রাখা এবং অন্য গাড়িকে আঘাত না করা। এর জন্য সিস্টেমে চালককে সতর্ক করার জন্য রয়েছে সতর্কতা সংকেত,
এই সংকেতগুলো শব্দ এবং আলোর হয়। এই সংকেতগুলো শব্দ এবং আলোর সংকেত হয়ে থাকে। এই সতর্কবার্তা চালক উপেক্ষা করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম, অর্থাৎ গতি নিয়ন্ত্রণ, স্টিয়ারিং নিয়ন্ত্রণ, ব্রেক করা, এগুলা অটোমেটিক্যালি হবে। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটি চিত্র দেখানো হয়েছে। এই চিত্রে মূলত দেখানো হয়েছে একটি মোটরযান কিভাবে তার গতি পরিবর্তন করছে, কিভাবে সে নিয়ন্ত্রিত হচ্ছে। সংঘর্ষ এড়ানো সিস্টেমে মূলত বিভিন্ন মাধ্যম হতে তথ্য সংগ্রহ করে, ইঞ্জিন কন্ট্রোল মডিউল এবং ব্রেক কন্ট্রোল মডিউলে প্রদান করে। ইহা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে, ইঞ্জিন কন্ট্রোল মডিউল এবং ব্রেক কন্ট্রোল মডিউলে প্রদান করে। ইলেকট্রিক্যালি তথ্যগুলো কন্ট্রোল ইউনিট বিশ্লেষণ করে অ্যাকচুয়েট করে, যেমন গতি কমানোর জন্য থ্রোটল বাল্বকে নিয়ন্ত্রণ করে এবং নিরাপদ দূরত্বে ব্রেক করার জন্য এবিএম সিস্টেম কাজ করে থাকে। ফলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। বর্তমানে গাড়িতে ইলেকট্রিক মোটর পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হচ্ছে। এই সিস্টেম গাড়িকে নির্দিষ্ট লেনে রাখার জন্য ইলেকট্রিক্যালি কাজ করে থাকে। এখানে যে সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য ইলেকট্রিক্যালি কাজ করে থাকে। এর শিক্ষার্থী, আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে এই সিস্টেম কাজ করছে, সংঘর্ষ এড়ানো পদ্ধতির সেন্সরগুলো কিভাবে কাজ করছে। শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে একই লাইনে আগে পিছে গাড়িগুলো চলছে। তো এই যে সেন্সরের মাধ্যমে সে সামনের গাড়িকে শনাক্ত করছে। এই দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে সেন্সর ব্যবহার করেছে, যখনই সে সন্নিকটে চলে আসছে, একটা গাড়ি থেকে আর একটা দূরত্ব কমে গেছে, এই পিছনের গাড়ি কিন্তু অটোমেটিকলি ব্রেক করছে এবং এখন আবার যখন দূরত্ব বেড়ে গেছে তখন ব্রেকটাকে আবার রিমুভ করে দিছে। আবার যখন সামনের গাড়ি যখন অন্য লেনে চলে গেছে তখন এই গাড়ির দূরত্ব, এই গাড়ি কি করছে, তার ব্রেক রিমুভ করে সে গতি বাড়াইছে। পাশাপাশি যখন ব্রেক করার প্রয়োজন হয়েছে, যখন সামনের গাড়ি থামানো অবস্থায় আছে, সে গাড়িকে অটোমেটিক্যালি ব্রেক করে দিচ্ছে। তো সামনের গাড়ি সেন্সরের মাধ্যমে সামনের গাড়ি শনাক্ত করে মোটরযান চলতেছে। যখনই একটা নির্দিষ্ট দূরত্বে তার সামনের গাড়ি চলে আসে তখন সে ব্রেক করে ফেলে। এই যে কিভাবে ব্রেক হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যখনই কাছাকাছি চলে আসছে সেন্সর সংকেত দিচ্ছে যে সামনে বাধা আছে, সামনে একটা গাড়ি আছে, তখনই সে কি করছে, ব্রেক করে ফেলছে। আবার যখনই পাশাপাশি আসছে তখনই ব্রেক হয়ে গেছে। আবার যখন সামনের ডিস্টেন্স যখন বাড়তেছে তখন ব্রেক রিমুভ করে ফেলছে, তখন এই ব্রেকগুলা রিমুভ হয়ে গেছে। তো এভাবেই মূলত এই সংঘর্ষ এড়ানোর পদ্ধতিটা কাজ করতেছে। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো সেন্সর ব্যবহার করছে। এই সেন্সরের মাধ্যমে সে দেখতে পাচ্ছে তার সামনে কোনো বাধা আছে কিনা, সামনের গাড়িকে ফলো করে চলছে। তো যখনই বাধা আসছে সে গাড়ি কিন্তু অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাচ্ছে। এই যে শিক্ষার্থী দেখছো, যখনই সে গাড়ি কিন্তু ব্রেক করে ফেলছে। এখানে এই যে প্রিয় শিক্ষার্থী, এভাবেই মূলত এই মোটরযান পরিচালিত হয়।
প্রিয় শিক্ষার্থী, আজকের বাড়ির কাজগুলো আমরা দেখব যে আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে অটোমোবাইল সংঘর্ষ এড়ানো পদ্ধতি বলতে কি বোঝায়। সংঘর্ষ এড়ানো সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সরগুলোর নাম লেখো। সংঘর্ষ এড়ানোর জন্য যে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে এই সেন্সরগুলোর নাম লিখবে। সংঘর্ষ এড়ানো সিস্টেমে উদ্দেশ্যগুলো কি? অটোমোবাইল সংঘর্ষ এড়ানো সিস্টেমে কার্য পদ্ধতি লেখো এবং অটোমোবাইলের এই সংঘর্ষ এড়ানো পদ্ধতির কার্য পদ্ধতি কাজ কি সেগুলো তোমরা লেখো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি করছি।